আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে প্রোগ্রামিং সম্পর্কে। অনেকেই জিজ্ঞেস করে যে ভাই প্রোগ্রামিং এর কোনো বয়স আছে কিনা? অনেকেই ফ্রিল্যান্সিং করতে চায়। ফ্রিল্যান্সিং এর অনেক ধরনের সেক্টর আছে। তার ভিতরে প্রোগ্রামিং একটা হট টপিক বা মানুষ প্রোগ্রামিং সম্পর্কে অনেক অনেক বেশি আশাবাদী। তো অনেকেই আমার কাছে জানতে চায় যে ভাই ফ্রিল্যান্সিং তো করতে যাবো, প্রোগ্রামিং আমার বয়স 25 বছর, আমার বয়স 30 বছর, বা আমি অনার্স কমপ্লিট করেছি, অনার্স থার্ড ইয়ার আছে, আমি কি প্রোগ্রামিং শিখতে পারবো কিনা? বাস্তবতা হচ্ছে আপনি যে বয়সেই থাকুন না কেন, শেখার কোনো বয়স নাই। আপনি এটা তো হয়তো বা জানেন। তো আপনি প্রোগ্রামিং শুরু করে দিতে পারেন এবং আপনি শিখতে পারবেন। আর প্রোগ্রামিং শুরু করার ক্ষেত্রে আপনি যেটা প্রথম করবেন, আপনি ইউটিউবে যেতে পারেন। ইউটিউবে গিয়ে আপনি ফ্রি টিউটোরিয়ালগুলো দেখবেন, ফ্রি ক্লাস কোর্সগুলো দেখবেন। আর সে অনুযায়ী আপনি মূলত কাজ শুরু করবেন বা প্রজেক্ট করবেন। অনেক ক্ষেত্রে যেটা হয়, আমাদের বাংলাদেশি ভাইয়েরা তারা শুধু ইউটিউবে ভিডিও দেখতেই থাকে, বাট তারা কোনো প্রজেক্ট করে না। এটা হলো তাদের মূল সমস্যা। এর জন্যই তারা অনেক ক্ষেত্রে পিছিয়ে যায়। তো আপনি যেটা করতে হবে, আপনার ভিডিও দেখতে হবে। ভিডিও দেখার পাশাপাশি আপনাকে অনেক প্রজেক্ট করতে হবে। কারণ প্রজেক্ট না করলে এক্স্যাক্টলি আপনি আসলে আল্টিমেটলি কিছু করতে পারবেন না। যখন আপনি বেসিক শিখবেন, বেসিক শেখার পর যখন একটু অ্যাডভান্স শিখবেন, অ্যাডভান্স শেখার পর যখন প্রজেক্ট করবেন, তখন আপনি অন্য 10 জনের থেকে অনেক এগিয়ে থাকবেন। এরপর আপনার যেটা করতে হবে, প্রজেক্ট করার পরে আপনি ডাইরেক্ট অ্যাপ্লাই করা যাবে না। প্রজেক্ট করার পরে আপনাকে যেটা করতে হবে, ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম এটা শিখতে হবে। কারণ আপনি উন্নত বিশ্বের যে কোনো একটা কোম্পানিতে যদি অ্যাপ্লাই করতে চান, যা রিক্রুটার আছে তারা আপনাকে ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম সম্পর্কে প্রশ্ন করবেই, এটা মাস্ট। সো আপনি ভালো করতে হলে আপনি ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম সম্পর্কে একটা ভালো বা সাউন্ড নলেজ আপনার থাকতে হবে। এরপর যেটা করতে হবে, ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম আপনি শেখার পরেই তো আর হলো না। এটা আপনাকে আপনার নিজে পরীক্ষা করতে হবে। কিভাবে আপনি পরীক্ষা করবেন? পরীক্ষা করার জন্য কিছু ওয়েবসাইট আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি গুগলে গেলাম, গুগলে যাওয়ার পর লিখলাম LEED কোড। এই যে লিড কোড ওয়েবসাইট আছে। তারপরে আপনি আরেকটা যেতে পারি, হ্যাকার র্যাঙ্ক ওয়েবসাইট আছে। আপনি আমি লিড কোডের কথাই বললাম। লিড কোডে যাবেন, লিড কোডে গিয়ে আপনি এখানে লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে যে প্রবলেমগুলো আসবে, সেই প্রবলেম আপনি ফ্রি যেগুলো পাবেন সেগুলো আপনি সলভ করবেন। এখানে একটা টাইম ফ্রেম দেওয়া থাকে, ওই টাইম ফ্রেমের মধ্যে আপনি সলভ করার চেষ্টা করবেন। কারণ ইন্টারভিউতে আপনাকে কিন্তু মূলত 40 মিনিট সময় দিবে। আপনার যখন কোডিং ইন্টারভিউটা নিবে, তখন 40 মিনিট সময় দিবে। সুতরাং আপনি একটা টাইম ফ্রেমের ভিতরে এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবেন। যখন আপনি প্রথম বেসিক শিখলেন, বেসিক শেখার পরে আপনি কিছু প্রজেক্ট করলেন, প্রজেক্ট করার পরে আপনি ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম শিখলেন। এরপরে বিগত সালে বছরগুলোতে বড় বড় টেক কোম্পানি, গুগল, তারপর মাইক্রোসফট, তারপরে অ্যাপল, ঠিক আছে, ফেসবুক, তারা কি কি ধরনের প্রশ্ন করছে আপনি সেই সকল প্রশ্ন এডিট করে পেয়ে যাবেন। আপনি ফ্রিতে অনেক কোশ্চেন পাবেন। আপনি সেই কোশ্চেনগুলো সলভ করবেন। অ্যালগরিদমের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করবেন এবং শিখবেন। শেখার পরে এই রিলেটেড আপনি বড় কোনো প্রজেক্ট করে তারপর মূলত আপনি জবে অ্যাপ্লাই করবেন। প্রথমে আপনি অল্প একটু শিখে কয়েকটা প্রজেক্ট করে অ্যাপ্লাই করবেন না, তাহলে জব পাবেন না। এটা হলো শেখারই। আর আপনি যে কোনো বয়সে এটা শুরু করতে পারেন, কিন্তু আমার এই বলা এই স্টেপগুলো একটু ফলো করবেন, তাহলে আপনি জব পেতে সাহায্য করবে। আর এটা যদি ফলো না করেন, আপনি যদি নর্মাল কিছু শিখে দুই একটা প্রজেক্ট করে অ্যাপ্লাই করেন, তাহলে আপনি আসলে টিকতে পারবেন না। কারণ যখন ইন্টারভিউতে আপনাকে এই ধরনের ক্রিটিক্যাল প্রশ্নগুলো করবে, তখন তো আপনি আসলে প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন না। অ্যান্সার না দিতে পারলে আপনি কিন্তু যতই প্রোগ্রামিংয়ে ভালো হন, আপনাকে তারা রাখবে না। সো এই টেকনিক্যাল জিনিসগুলো আপনাকে শিখতে হবে। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।